স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 12-এর ডেরিভেটিভের যে পার্টটা রয়েছে সেই পার্টটা আজকে শুরু করছি। তো আজকে প্রচুর অঙ্ক করব, যেহেতু ডেরিভেটিভের খুব ছোট ছোট অঙ্ক হবে এবং আজকে অনেকগুলো অঙ্ক করব। প্রত্যেকটা টাইপের থেকে আমি একটা কি দুটো অঙ্ক করে দেবো, বাদবাকিগুলো তোমরা করতে পারবে। তো সময় নষ্ট না করে চলো শুরু করি আজকের ক্লাস। তো এই চ্যাপ্টারে আমরা যেই সূত্রগুলো অ্যাপ্লাই করব তার মধ্যে কিছু সূত্র আমরা ক্লাস 11-এ পড়ে এসেছি, আর কিছু সূত্র আমাদের ক্লাস 12-এ নতুন করে ইউজ করতে হবে। তার মধ্যে দেখো আমাদের এই সূত্রগুলো, যেটা 1 থেকে মোটামুটি এদিকে 10, 11, 12 পর্যন্ত আমাদের সমস্ত সূত্রই ক্লাস 11-এ ইউজ করেছি। তার মধ্যে ই টু দি পাওয়ার এক্সেরটা, ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স এবং লগ এক্স, এই তিনটে আমরা 12-এ শুরু করেছি এবং প্রত্যেকটাই আমরা জানি। নতুন করে যে সূত্রগুলো, এই 13 নম্বর থেকে ইনভার্সের সূত্রগুলো আমাদের ক্লাস 12-এর নতুন ইউজ করতে হবে। কি রয়েছে? ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স 1/√1 - x²। একই রকমভাবে কস ইনভার্স এক্স, শুধু একটা মাইনাস আসবে। ট্যান ইনভার্স এক্সের ক্ষেত্রে 1/1 + x²। কটের ক্ষেত্রে কট ইনভার্স এক্স হলে একটা শুধু মাইনাস আসবে। সেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হবে? 1/x√x² - 1। আর কোসেক এক্সের ক্ষেত্রে -1/x√x² - 1। এই সূত্রগুলো তোমরা সকলেই জানো এবং যে প্রুফগুলো তোমরা বইয়ে করে দেওয়া আছে। যদি কোথাও না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য তোমাদের একটা ভিডিও জাস্ট এই সূত্রগুলোকে প্রুফ কিভাবে করা হয় সেগুলো আমি দেখিয়ে দেব। তো আজকে এই সূত্রগুলো তো আমরা ইউজ করবই। সবচেয়ে বড় জিনিস যেটা আমরা আজকে শিখবো, এটা তোমাদের খুব কাজে লাগবে, সেটা হলো চেন রুল। চেন রুলের সাহায্যে কিভাবে আমরা ডেরিভেটিভ করি। চেন রুলের একটা বেসিক থিওরি রয়েছে, বেসিক একটা নিয়ম রয়েছে। সেই নিয়মটাকেও আমরা শর্টকাটে কী করে করব, অনেক বড় বড় যখন ডেরিভেটিভ করতে হবে তখন এই চেন রুলটাকেই কী করে আমরা শর্টে করব, মনে রাখবো কী করে, সেটা আজকে আমি তোমাদের শেখাবো। যে এক্সাম্পলগুলো করব তার মধ্যে সেই চেন রুলের শর্ট ফর্মটা বা শর্ট মেথডটা আমরা আজকে ইউজ করব। তো অঙ্ক শুরু করার আগে আজকে সাউন্ডে একটুখানি তোমাদের সমস্যা হতে পারে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, তার একটা সাউন্ড হয়তো থাকতে পারে। তো অঙ্ক চলে আসি। দেখো অঙ্ক, প্রচুর অঙ্ক হবে আজকে, তাতে তোমাদের বেসিক জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা চেন রুল শিখব। চেন রুল অ্যাকচুয়ালি জিনিসটা কি? ধরো y = f অফ ইউ একটা ফাংশন রয়েছে, ওয়াইটা হলো ইউ এর ফাংশন, কিন্তু এই ইউটা, এই ইউ = হলো সেটা আবার ধরো এক্সের একটা ফাংশন, সেটা হলো ফাই অফ এক্স আমরা মনে করে নিচ্ছি। আমাদের যদি dy dx বের করতে হয় তাহলে কি করে বের করব, সেটাই হলো চেন রুলের নিয়ম, অর্থাৎ শৃঙ্খলাবদ্ধভাবে চেইন সিস্টেমের মাধ্যমে আমরা এটা করব। এই dy dx হয়ে যাবে, এই অংশটাকে আগে আমরা ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, অর্থাৎ dy du ইন্টু du dx। তোমরা যদি সাধারণভাবে মনে রাখতে চাও, এই du duটা কেটে গেলে দেখো dy dx আসছে। যদি এরকম এখানে কাটাকাটির সম্পর্ক নয়, তাও এখানে dy dx মানে হলো এই যে ফাংশনটা আছে সেখানে আমরা আগে ইউ এর ডেরিভেটিভ আকারে দেখব। এবার ইউটা যেহেতু আবার এক্স এর ফাংশন, সেটাকে আবার আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দেবো, অর্থাৎ এই ফাংশন যেটা থাকবে সেটাকে আমরা ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করব এবং পরে আবার তার সঙ্গে ইউকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে তার মাল্টিপল হিসাবে শিখতে হবে, মাল্টিপল হিসাবে দেখাতে হবে। তো এখানে যে দুটো শুধু সেরকম না, আরও অনেক বড় রকমভাবে আমরা চেন রুল করতে পারি। মনে করো এরকম হলো dy dx, আমরা ইউটা ধরো ইউ = আছে এই ফাই অফ এক্সের বদলে মনে করো নাও ফাই অফ কি বলবো ভি আছে, আবার ভিটা দেখা গেল ফাই অফ এক্স আছে, এখানে ফাইয়ের বদলে অন্য কিছু নিতে পারি, সাই অফ এক্স আছে। ঠিক আছে, যদি এরকম তিনটে হয় তাহলে কি করব? তাহলে দেখো dy dx হয়ে যাবে, আগে ইউকে dy du করব, ইউ কার ফাংশন? ভিউ এর ফাংশন, তাহলে du dv করব, এটাকে ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, আবার ভিটা হলো এক্স এর ফাংশন, তখন আবার dv dx করব। এইভাবে আমরা চেন রুল বলা হয় একে। এই চেন রুলের সাহায্যে আমরা অঙ্কগুলো করব এবং যখন আমরা অঙ্কগুলো করব এই চেন রুলটাকে আমি একটুখানি শর্টে তোমাদের বুঝিয়ে দেবো, যাতে তোমাদের এত বড় নিয়ম আকারে মনে না রেখে একদম সহজে খুব তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারবে। তো একদম প্রথম অঙ্কটায় দেখো y = কোসেক কিউব এক্স আছে, আমাদের dy dx বের করতে হবে।
তো আমরা এটাকে সরাসরি তো কোসেক কিউব এক্সের ফর্মুলা আমরা জানি না, কোসেক এক্সের ফর্মুলা জানি, কিন্তু কোসেক এক্স ধরার আগে এটাকে আমরা চেন রুলের সাহায্যে কী করে অ্যাপ্লাই করব দেখো। এটাকে আমরা এরকম লিখতে পারি ওয়াই ইকুয়াল টু কোসেক এক্স তার হোল কিউব। তাহলে এটাকে আমরা মনে মনে ইউ ধরতে পারি, তাহলে ইউ ইকুয়াল টু যদি হয় কোসেক এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স কী হবে, আমরা কি করব, অতএব ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী হবে, ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স, এরকম তো হবে, এটাই তো চেন রুল। আমি চেন রুলের পরবর্তী ফর্মটা আমি করব। তাহলে এইখানটায় আমরা এটাকে ইউ এর রেসপেক্টে যদি এটাকে যদি আমি ইউ ধরি, তাহলে ইউ এর কিউব, তাহলে ফর্মুলা কত হয়ে যাবে 3 ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার মানে এখানে কোসেক স্কোয়ার এক্স, মানে আমরা এটাকে মনে মনে ইউ ধরে নিয়েছি, তাহলে ইউ কিউবের ডেরিভেটিভ করলে কত হবে 3 ইউ স্কোয়ার, তাহলে 3 ইউ স্কোয়ার হলো। এবার দেখো এই ডিইউ ডিএক্স অর্থাৎ ডিইউ ডিএক্স কত হবে এখানে, তাহলে এটা যাবে মাইনাস কোসেক এক্স কট এক্স, তাহলে এখানে জাস্ট আমাদের বসিয়ে দেবো মাইনাস অফ কোসেক এক্স কট এক্স, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে 3 ইন্টু কোসেক কিউব এক্স ইন্টু কট এক্স। ঠিক আছে, এটা হলো আমাদের চেন রুল অ্যাপ্লাই করে করলাম। এবার যদি আমরা এটাকে খুব সহজে ছোট মতো আমরা করতে চাই, তাহলে কি হবে দেখো, ওয়াই ইকুয়াল টু কী আছে কোসেক কিউব এক্স, আমরা কার ডেরিভেটিভ জানি, কোসেক এক্সের ডেরিভেটিভ জানি, আমরা কোসেক এক্সকে মনে মনে এক্স ধরে নেব। ঠিক আছে, তাহলে এখানটা যদি মনে মনে এক্স ধরে নিই, তাহলে এটাকে আমরা আগে লিখে নিই কোসেক এক্স তার হোল কিউব। ঠিক আছে, তাহলে আমরা যদি এই ভেতরের অংশটাকে মনে মনে এক্স ধরে নিই, তাহলে এক্স কিউবের ফর্মুলা কি, এখানে এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করে পাই কি হবে ডিওয়াই ডিএক্স, আমরা এটাকে মনে মনে এক্স ধরেছি, তাহলে এক্স কিউবের ডেরিভেটিভ কী হবে 3 এক্স স্কোয়ার, এক্স মানে এখানে কোসেক স্কোয়ার এক্স। এবার যেটাকে আমরা মনে মনে এক্স ধরেছি সেটা তো অ্যাকচুয়ালি এক্স নয়, সেটা কি ছিল কোসেক এক্স, সেই যেটাকে আমরা এক্স ধরেছি তার আবার ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ ডিডি এক্স অফ কোসেক এক্স। ঠিক আছে, অর্থাৎ এখানে কত হয়ে যাবে 3 কোসেক স্কোয়ার এক্স ইন্টু এখানে মাইনাস কোসেক এক্স কট এক্স। তাহলে দেখো আবার অ্যান্সার যেটা ছিল সেটাই চলে আসবে 3 মাইনাস অফ 3, এখানটা একটা মাইনাস হবে, মাইনাস কোসেক কিউব এক্স কট এক্স। ঠিক আছে, অর্থাৎ যেটাকে আমরা মনে মনে এক্স ধরলাম কিন্তু সেটা প্রকৃতপক্ষে এক্স নয় অন্য কিছু, তার আবার ডেরিভেটিভ করে দিতে হবে শেষে। ঠিক আছে, তো এই সূত্রটাকে অ্যাপ্লাই করেই আমরা পরবর্তী অঙ্কগুলো করব, দেখবে খুব সহজে হয়ে যাবে, সেটাকে এরমভাবে সূত্র আকারে মনে রাখতে আর হবে না। তো নেক্সট আরেকটা অঙ্ক আমরা করছি, তোমাদের এটা এসএনদের বইয়ের অতি সংক্ষিপ্ত 1-এর 3 দাগের অঙ্কটা। এখানটায় দেখো সিম্পলি আমরা জানি লগ এক্স তার সামথিং পাওয়ার থাকলে সেটা সামনে চলে আসে, সেটাকে আগে আমরা সামনে নিয়ে আসি, তাহলে 3 লগ এ এক্স প্লাস বি। ঠিক আছে, এবার আমরা চেন রুল অ্যাপ্লাই করব, যেটা আমরা শিখলাম সবে। আমরা লগ এক্সের ডেরিভেটিভ জানি, কিন্তু এখানে এক্সের বদলে আছে এ এক্স প্লাস বি, তাহলে মনে মনে আমরা এটাকে এক্স ধরে নেব। তাহলে ডিফ উইথ রেসপেক্ট টু এক্স মানে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, কত হয়ে যাবে ডিওয়াই ডিএক্স, এখানে 3 পড়ে থাকলো, তাহলে লগ এটা মনে মনে আমরা এক্স ধরছি, লগ এক্সের ডেরিভেটিভ কী হয় 1/x, তাহলে 1/x এর বদলে এখানে কী হবে এ এক্স প্লাস বি, কিন্তু যাকে আমরা এক্স ধরেছি সেটা প্রকৃতপক্ষে কি এ এক্স প্লাস বি, তাহলে তার ডেরিভেটিভ ডিডিএক্স এ এক্স প্লাস বি। তাহলে এটাকে সিম্পলিফাই করে দাও, এখানে এ এক্স প্লাস বি এর ডেরিভেটিভ কত হবে, বি যেহেতু কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়, আর এখানে এ এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে শুধু এ, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 3a/ax প্লাস বি। খুব ছোট্ট অঙ্ক, সহজে হয়ে যাচ্ছে। এটা 3 দাগের অঙ্কটা আমরা এবার করব। বলছে কি ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু 1/1 প্লাস এক্স স্কোয়ার, এই সূত্রের সাহায্যে দেখাতে হবে কট ইনভার্স এক্স ইকুয়াল টু মানে কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ ইকুয়াল টু মাইনাস অফ 1 প্লাস এক্স স্কোয়ার। তো আমরা কিভাবে করব, আমরা দেখো সিম্পলি ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা কি জানি কট ইনভার্স 1/x বা কট ইনভার্স এক্স ইকুয়াল টু
তাহলে কট ইনভার্স এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স 1/x, ঠিক আছে। তাহলে সিম্পলি এই সূত্রটাকে এর ডেরিভেটিভ বের করবো এই সূত্রের সাহায্যে। অতএব ডিডি এক্স অফ কট ইনভার্স এক্স ইকুয়াল টু কী হবে, ডিডি এক্স অফ ট্যান ইনভার্স 1/x, ঠিক আছে। এবার আমরা ট্যান ইনভার্স 1/x এর ফর্মুলা ফেলে দিই, মানে 1/xটা আমরা মনে মনে x ধরে নিচ্ছি। তাহলে এর ফর্মুলা কী হয়ে যাবে, 1/1 প্লাস এক্স স্কোয়ারের বদলে 1/x তার স্কোয়ার। কিন্তু আমরা যেটাকে x ধরেছি সেটা অ্যাকচুয়ালি 1/x, তাহলে এর আবার ডেরিভেটিভ করতে হবে ডিডি এক্স অফ 1/x। এবার এটাকে সিম্পলিফাই করব। দেখো এখানে সিম্পলিফাই করলে কত হয়ে যাবে, লসাগু এক্স স্কোয়ার, ওপরে চলে যাবে একটা এক্স স্কোয়ার, এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এখানে 1/x এর ডেরিভেটিভ কি, এখানে u/v এর ফর্মুলা তোমরা ফেলতে পারো। সিম্পলি 1/x এর ডেরিভেটিভ হয়ে যায় মাইনাস অফ 1/x স্কোয়ার। অ্যাকচুয়ালি এটাকে আমরা x⁻1 যদি করি তাহলে -1 সামনে চলে আসবে, আর ডেরিভেটিভ করলে আরও একটা পাওয়ার মাইনাস হয়ে যায়, তাহলে -2 সেটা নিচে চলে আসলো। তাহলে দেখো এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, থাকছে তাহলে -1/1 প্লাস এক্স স্কোয়ার। এটাই কট ইনভার্স এক্সের সূত্র, ঠিক আছে। এরকমভাবে একটা সূত্র থেকে অন্য সূত্রগুলো আসে। এবার দেখো 4 দাগের 3 অঙ্কগুলো আমি করছি। বলছে এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করতে হবে সেক এক্স ট্যান ইনভার্স এক্স। এর এক্সের সাপেক্ষে অন্তর্কলজ অর্থাৎ ডিডি এক্স অফ সেক এক্স, মানে সেক এক্স নয়, সেক ট্যান ইনভার্স এক্স। আমরা কার সূত্র জানি, সেক এক্সের সূত্র জানি, আমরা সেই সূত্রই অ্যাপ্লাই করব। মনে মনেই ট্যান ইনভার্স এক্সটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। তাহলে সেক এক্সের ডেরিভেটিভ কী হয়, সেক এক্সের ডেরিভেটিভ হলো সেক এক্স ট্যান এক্স। তাহলে হচ্ছে সেক এক্স বলতে এখানে ট্যান ইনভার্স এক্স ইন্টু ট্যান এক্স, তাহলে ট্যান অফ ট্যান ইনভার্স এক্স। এবার আমরা মনে মনে যাকে এক্স ধরেছি তার আবার ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ ডিডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স, ঠিক আছে। দেখো সিম্পলি একবারে হয়ে গেল, এইটা তো আমাদের আর কিছু করার নেই, সেক ট্যান ইনভার্স এক্স তাই থাকবে। আবার ট্যান অফ ট্যান ইনভার্স এক্স মানে শুধু এক্স ইন্টু ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কি 1/1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ এটা কি হয়ে গেল x/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু সেক ট্যান ইনভার্স এক্স। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। খুব ছোট্ট অঙ্ক, খুব সহজে হয়ে যাবে, এই নিয়মটা মনে রাখতে হবে। 5 দাগের 2 অঙ্কটা দেখো। এবার বলেছে যে 2 কোসেক ইনভার্স 3x প্লাস 3 কোসেক 2x এর ডেরিভেটিভ করতে হবে এক্সের সাপেক্ষে। তাহলে ডিডি এক্স অফ এই পুরোটা 2 কোসেক ইনভার্স 3x প্লাস 3 কোসেক 2x, এটা ইকুয়াল টু কী হবে, এটার আলাদা করে ডেরিভেটিভ, এটা আলাদা করে ডেরিভেটিভ। তাহলে ডিডি এক্স অফ 2 কোসেক ইনভার্স 3x প্লাস ডিডি এক্স অফ 3 কোসেক 2x, ঠিক আছে। এই কনস্ট্যান্টগুলো তো ডেরিভেটিভের ওপর কোনো নির্ভর করে না, এগুলো সব বাইরেই থাকবে। তাহলে কি হবে 2, তাহলে এই কোসেক ইনভার্স 3x, আমরা কোসেক ইনভার্স এক্সের কী ফর্মুলা জানি ডেরিভেটিভের, মাইনাস অফ 1/x রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এইখানটা আমরা সেই জিনিসটা করব, -1টা ওপরে লিখলাম, আর কী হবে এখানে এক্সের বদলে 3x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মানে 3x স্কোয়ার প্লাস 1 ইন্টু যেটাকে আমরা এক্স ধরেছিলাম মনে মনে সেটা তো 3x, তাহলে তার ডেরিভেটিভ ডিডি এক্স অফ 3x প্লাস পরের অংশটা 3টা বাইরে আসবে, কোসেক 2x এর কোসেক এক্সের ফর্মুলা কি ডিডি এক্স অফ কোসেক এক্স মানে মাইনাস কোসেক এক্স কট এক্স, তাহলে মাইনাস অফ কোসেক এক্স মানে কোসেক 2x কট 2x ইন্টু ডিডি এক্স অফ 2x, ঠিক আছে। এবার এগুলো আমরা সিম্পলিফাই করলেই হয়ে যাবে। 3x এর ডেরিভেটিভ করলে কত হয়, শুধু 3 থাকবে, তাহলে এখানে হয়ে যাচ্ছে -6, এই 2 আর 3 গুণ করলে 6, আর নিচে থাকছে 3x বাই রুট ওভার 9x স্কোয়ার প্লাস 1, আর এইখানটা কত হচ্ছে, এখানে থাকছে 3 আর এইখানে একটা 2 আসবে, তাহলে এটাও -6 কোসেক এক্স কোসেক 2x কট 2x। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার।
ঠিক আছে, জাস্ট ডেরিভেটিভের অঙ্ক খুব সহজ হয়, কিন্তু ধৈর্য ধরে অঙ্কগুলো জাস্ট করতে হবে। তো পরবর্তী অঙ্কটা দেখো, এটাও বেশ ইন্টারেস্টিং অঙ্ক দেওয়া আছে, লগ অফ রুট ওভার এফ অফ এক্স। তো এটাকে আমরা আগে একটুখানি সিম্পলিফাই করে নিতে পারি। লগ এটা এফ অফ এক্স, তার পাওয়ার যদি হয় হাফ, তাহলে সেই হাফটা সামনে চলে আসবে, হাফ অফ লগ এফ অফ এক্স। তাহলে এর ডেরিভেটিভ করতে হবে আমাদের, তাহলে অতএব ডিডি এক্স অফ হাফ লগ এফ অফ এক্স ইকুয়াল টু কী হবে, হাফটা বাইরে চলে আসবে, হাফ। আমরা কি জানি, লগ এক্সের ডেরিভেটিভ জানি, তাহলে লগ এক্সের ডেরিভেটিভ কী হয়, 1/x, তাহলে 1/f অফ এক্স। কিন্তু যেটাকে আমরা মনে মনে এক্স ধরেছি তার আবার ডেরিভেটিভ, তাহলে ডিডি এক্স অফ এফ অফ এক্স। এই এফ অফ এক্সের ডেরিভেটিভকে আমরা কি লিখতে পারি, 1/2 1/f অফ এক্স, এটাকে আমরা এফ ড্যাশ এক্স লিখতে পারি। এটাই হয়ে গেল অ্যান্সার। খুব ছোট্ট ছোট্ট অঙ্ক। তো এর পরের অঙ্কটাই চলে আসছি, দেখো এটাকে আমাদের 10⁻10x এর ডেরিভেটিভ আমাদের করতে হবে। 10⁻10x মানে কি, a⁻x এর আমাদের ফর্মুলা যেটা সেটা করব। তাহলে ডিডি এক্স অফ 10⁻10x, আমরা কি জানি 10⁻x যেটা হয় a⁻x এর ফর্মুলা আমরা জানি। তো আমরা কি করব, a⁻x এর ফর্মুলা কি, ডিডি এক্স অফ a⁻x এর ডেরিভেটিভ কি হয়, a⁻x লগ ই বেসের এ হয়, তাই তো। তো এখানেও আমরা তাই করব। তাহলে এটাকে আমরা মনে মনে এক্স ধরে নিচ্ছি, তাহলে 10⁻10x ইন্টু লগ ই বেসের 10। এবার মনে মনে আমরা যেটাকে এক্স ধরছি তার আবার ডেরিভেটিভ, তাহলে ডিডি এক্স অফ 10x, 10x এর ডেরিভেটিভ কত হবে 10, তাহলে এখানে 10 ইন্টু 10⁻10x লগ e⁻10। তো এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করতে পারি, যেহেতু এর পাওয়ার 1 আছে, তাহলে এই দুটো গুণ করলে পাওয়ার একটা যোগ হয়ে যাবে, তাই 10⁻10x প্লাস 1 লগ ই বেসের 10। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো এবার আরেকটা অঙ্কে চলে আসছি আমরা, 7-এর 12 দাগের অঙ্কটা। এখানেও আমরা ডিডি এক্স অফ একই নিয়মের আমাদের সব অঙ্কগুলো থাকবে, লগ অফ লগ এক্স। তো আমরা তো সিম্পলি লগ এক্সের ডেরিভেটিভ জানি, তাহলে এই ভেতরের অংশটাকে এক্স ধরে নিচ্ছি মনে মনে, তাহলে হয়ে যাবে কি 1/x, এক্স মানে আমাদের এই অংশটা, লগ অফ লগ এক্স। তাহলে যেটার আমরা এক্স ধরেছি তাকে ডেরিভেটিভ করবে ইন্টু ডিডি এক্স অফ লগ এক্স, ঠিক আছে। তাহলে এখানটায় হয়ে যাচ্ছে 1/log x, যা ছিল তাই থাকবে। এখানে দেখো আবার লগ এক্স আছে, তাহলে লগ অফ এক্স এর আমরা ডেরিভেটিভ জানি, তাহলে 1/log x, যেটাকে আমরা এক্স ধরেছি তার আবার ডেরিভেটিভ, তাহলে হয়ে যাবে দেখো এর আবার ডেরিভেটিভ করলে 1/x, তাহলে সিম্পলি হচ্ছে কি 1/x ইন্টু 1/log x ইন্টু 1/log অফ লগ এক্স। এই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এটা একটা বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা হলো সাইন এক্স ডিগ্রি, তার ডেরিভেটিভ করতে হবে। যখন আমরা ডেরিভেটিভের সূত্র শিখেছিলাম সেখানে কিন্তু বলা ছিল এক্সটা হবে রেডিয়ানে, ঠিক আছে। অর্থাৎ যেমন আমরা π/6, যে যেই রেডিয়ান হয় সেই, অর্থাৎ এক্সটা হবে রেডিয়ান এককে, কিন্তু এখানে ডিগ্রি এককে রয়েছে, আমরা ডিগ্রি থেকে সেটাকে রেডিয়ানে নিয়ে আসতে পারি। আমরা কি জানি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, তাই তো। তাহলে 1 ডিগ্রি সমান সমান কত হবে, পাই রেডিয়ান বাই 180, তাহলে এক্স ডিগ্রি সমান সমান কত হবে, পাই রেডিয়ান বাই 180 ইন্টু এক্স, ঠিক। তাহলে এই অংশটাকে আমরা রেডিয়ান এককে আগে নিয়ে আসি, তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন পাই বাই 180, এটাকে রেডিয়ান এক্স, ঠিক আছে। তাহলে সাইন অফ সামথিং এক্স আকারে রয়েছে, তার ডেরিভেটিভ করলে কী হবে, অর্থাৎ ডিডি এক্স অফ সাইন পাই বাই 180 এক্স। এর ডেরিভেটিভকে আমরা মনে মনে এই সম্পূর্ণটাকে যদি এক্স ধরে নিই, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, এক্স মানে হলো পাই রেডিয়ান বাই 180 এক্স ইন্টু ডেরিভেটিভ অফ যেটাকে আমরা এক্স ধরেছি, অর্থাৎ পাই রেডিয়ান বাই 180 এক্স।
তাহলে এখানে দেখো এই সম্পূর্ণ অংশটা সমান সমান তো এক্স ডিগ্রি, এটাকে আমরা আবার ডিগ্রিতে কনভার্ট করে দিই, ছোট হয়ে যাবে। আর এখান থেকে তাহলে পাই রেডিয়ান বাই 180টা শুধু বাইরে চলে আসবে, আর এক্সের ডেরিভেটিভ হলো 1, তাহলে এটা হয়ে যাবে ইন্টু পাই রেডিয়ান বাই 180। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এই অঙ্কগুলো কিন্তু বেশ ছোট ছোট অঙ্কগুলোর মধ্যে ইম্পর্টেন্ট অঙ্ক। তো পরপর যে অঙ্কগুলো রয়েছে এরপরে তোমরা সবগুলো অঙ্কই পারবে, জাস্ট ক্যালকুলেশনটাকে একটু ধরে ধরে করলেই হবে। এরপরে যে ডিফারেন্ট টাইপের আর কিছু অঙ্ক আছে নতুন ধরনের আর কি, সেই অঙ্ক থেকে আমি আরও কিছু অঙ্ক করাচ্ছি। দেখো 12-র 1-এর অঙ্কটা এক্সের সাপেক্ষে অন্তরকলজ করতে হবে লগ এ বেসের এক্সের। আমরা লগ এক্সের যে ডেরিভেটিভ করি সেটা অ্যাকচুয়ালি লগ ই বেসের এক্সের, কিন্তু এখানে ই এর বদলে এ রয়েছে, তাহলে আমরা এর ডেরিভেটিভ কি করে করব। তো লগ এ বেসের এক্স, এটাকে আমরা মনে মনে ওয়াই ধরে নিচ্ছি, হ্যাঁ। তো এটাকে আমরা চেঞ্জ করে ই বেসের এক্সে আনতে হবে। তো কিভাবে লগের বেস চেঞ্জ করে তোমরা নিশ্চয়ই জানো। লগ এটাকে ই বেসের এক্স করলে ইন্টু লগ এটা হয়ে যাবে এ বেসের ই, তাই তো। এখানে দেখো দুটো ই পরপর কেটে যাচ্ছে, এইভাবে আর কি মনে রাখার জন্য। তাহলে এইটার মধ্যে শুধু এক্স আছে, অর্থাৎ একে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে শুধু এটার ডেরিভেটিভ হবে। এটা দুটোই ধ্রুবক, এও ধ্রুবক ইও ধ্রুবক, তাহলে এটা পুরোটাই বাইরে চলে আসবে। তাহলে এবার এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, কলজ করে পাই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী হবে, ডিডিএক্স অফ লগ ই বেসের এক্স ইন্টু লগ এ বেসের ই। এই এ বেসের ইটা পুরোটাই বাইরে চলে আসছে, লগ এ বেসের ই বাইরে চলে আসলো ইন্টু, এবার এর ডেরিভেটিভ করলে কত হয়ে যাবে 1/x সিম্পলি। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে 1/x বা লগ এ বেসের ই বাই এক্স, এ বেসের ই বাই এক্স, এটা হয়ে যাবে। অঙ্কটা দেখতে একটুখানি অন্যরকম মনে হলো, খুব সহজ অঙ্ক একটা। এর পরের অঙ্কটাও বেশ ইন্টারেস্টিং অঙ্ক। এটা এক্স টু দি পাওয়ার এক্সের আমাদের ডেরিভেটিভ বের করতে হবে। আমরা দেখো এক্স টু দি পাওয়ার সামথিংয়ের ডেরিভেটিভ জানি, এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ জানি, কিন্তু এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্সের কোনো ডেরিভেটিভের ফর্মুলা আমাদের জানা নেই। তো আমরা কি করব, আমরা ধরে নিচ্ছি এটা ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স। এইরকম টাইপের যদি কোনো ফর্মুলা বা কোনো অঙ্ক থাকে সেখানে আমাদের কি করতে হবে, লগ নিতে হবে উভয় পাশে, উভয় পক্ষে লগ ই বেসের লগ নিয়ে পাই। তাহলে এটা কত হয়ে যাবে, লগ ওয়াই হয়ে যাবে ইকুয়াল টু এখানটা হয়ে যাবে লগ এক্স টু দি পাওয়ার এক্স, যেটা পাওয়ার থাকে সেটা সামনে চলে আসবে, তাহলে ইমপ্লাইজ হয়ে গেল লগ ওয়াই ইকুয়াল টু এক্স লগ এক্স। এবার উভয় পক্ষকে আমরা ডেরিভেটিভ করে দেবো এক্সের সাপেক্ষে, উভয় পক্ষকে এবার, তাহলে ডিডি এক্স অফ লগ ওয়াই ইকুয়াল টু ডিডি এক্স অফ এক্স লগ এক্স। এবার দেখো লগ ওয়াই এর যখন ডেরিভেটিভ করব এক্সের সাপেক্ষে, তাহলে কি হবে, আমরা এটাকে এটা তো এক্স নয়, আমরা লগ এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে হয় 1/x, কিন্তু এটা এক্স নয়, আমরা মনে মনে এইটাকেই এক্স ধরে নিচ্ছি। তাহলে কি হবে, এর ডেরিভেটিভ হয়ে যাবে 1/y ইন্টু কী হয়, যেটাকে আমরা মনে মনে এক্স ধরি তার আবার ডেরিভেটিভ, তাহলে ডিডি এক্স কার ওয়াই এর, তাহলে ডিওয়াই ডিএক্স এইটা ইকুয়াল টু, এদিকে ডেরিভেটিভ কী হবে দেখো, এটা ইউ ইন্টু ভি এর ফর্মুলা, তাহলে প্রথমে ইউ থেকে যাচ্ছে, ভি এর ডেরিভেটিভ করলে লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস, তারপরের বার ভি থেকে যাবে, লগ এক্স থেকে যাবে, আর এক্সের ডেরিভেটিভ তো 1, তাহলে আমাদের বের করতে হতো ডিওয়াই ডিএক্স, তাহলে দিস ইমপ্লাইজ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, এই 1/y এর ওয়াইটা দেখো গুণ হয়ে যাচ্ছে, তাহলে ওয়াই ইন্টু এখানে 1 প্লাস লগ এক্স। এবার ওয়াই সমান সমান কী ধরেছিলাম আমরা, এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লগ এক্স। ঠিক আছে, এভাবে অঙ্কটা হচ্ছে, দেখে একটুখানি অন্যরকম মনে হলো, কিন্তু এইভাবে অঙ্কটা খুব সিম্পলি করা যাবে। এবার আস্তে আস্তে আমরা একটু ডিফারেন্ট টাইপের অঙ্কের মধ্যে ঢুকছি। দেখো এই 14 দাগের 4-এর অঙ্কটা বলেছে ডিওয়াই ডিএক্স বের করতে হবে, যেখানে এই একটা ইকুয়েশন দেওয়া আছে। তাহলে আমরা কি করব, ইকুয়েশনটাকে সিম্পলি ডেরিভেটিভ করে দেবো এক্সের সাপেক্ষে, অর্থাৎ ডিফ উইথ রেসপেক্ট টু, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইডে। তাহলে এর যখন ডেরিভেটিভ করছি ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস এর ডেরিভেটিভ করবো ডিডি এক্স অফ ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার 2/3।
তো সিম্পলি এটা তো 0 হয়ে যাবে, ওটা নিয়ে আমাদের কোনো ভাবনা চিন্তা নেই। এখানে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কী হয়, এনটা সামনে চলে আসে ইন্টু এক্স টু দি পাওয়ার 2/3 মাইনাস 1 প্লাস, এটা কী হবে সবসময় মনে রাখবে, একটু আগে আমরা করলাম যে ওয়াই এর ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স হয়, তাহলে এখানেও আমরা এটাকে মনে মনে এক্স ধরে নিচ্ছি, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর যা ফর্মুলা এখানেও তাই অ্যাপ্লাই হবে, 2/3 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 2/3 মাইনাস 1 ইন্টু, যেহেতু এটা ওয়াই আমরা ওয়াইকে আমরা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ফেলেছি মনে মনে এক্স ধরে, তাহলে তার আবার ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, অর্থাৎ ওয়াইকে যখন আমরা ডেরিভেটিভ করব তার একটা ডিওয়াই ডিএক্স আসবেই মনে মনে, আর এই পাশেরটা হয়ে যাচ্ছে 0। তো এখান থেকে সরাসরি ডিওয়াই ডিএক্সের ভ্যালু আমরা বের করতে পারি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এই অংশটা ওপাশে চলে যাচ্ছে 2/3 এক্স টু দি পাওয়ার এখানটায় মাইনাস করলে কত হবে 2 মাইনাস 3/3, তাহলে মাইনাস অফ 1/3 বাই, এখানেও তাই হবে 2/3টা ভাগ হয়ে যাবে এখানে ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/3। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করে একটুখানি লিখতে পারি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, সবগুলোর পাওয়ার জাস্ট এটাকে যদি উল্টো করে দিই তাহলে ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার 1/3, এটা হয়ে যাবে। যেহেতু ওয়াই এর পাওয়ার মাইনাস 1/3 আছে, ওপরে গেলে প্লাস 1/3, আবার এইটাকে নিচে নিয়ে আসলে প্লাস 1/3, তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার 1/3। খুব সহজ অঙ্কগুলো, এই 14 দাগের বাদবাকি অঙ্কগুলো এরকমভাবে জাস্ট পরপর ডেরিভেটিভ করে গেলেই হয়ে যাবে। আরও একটা অঙ্ক আমরা করব, এবার একটুখানি ডিফারেন্ট টাইপের অঙ্কের মধ্যে আসছে। দেখো এখানেও আমাদের ডিওয়াই ডিএক্স বের করতে হবে, কিন্তু এক্স ইকুয়াল টু এ কস থিটা এবং ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা, অর্থাৎ কি বলছে এক্স হলো থিটার একটা ফাংশন, ওয়াইটাও থিটার একটা ফাংশন, তাহলে এক্স ওয়াই দুটো আলাদা আলাদাভাবে অন্য একটা রাশির ফাংশন, অন্য একটা ভেরিয়েবলের ফাংশন। তো আমরা কি করব, আমরা এখান থেকে ডিএক্স ডি থিটা বের করে নেব। ডিএক্স ডি থিটা কী হবে, সিম্পলি এর থেকে, তাহলে এ থেকে যাচ্ছে কস থিটাকে আমরা থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করছি, কত হবে মাইনাস অফ সাইন থিটা, তাহলে এটা মাইনাস এ সাইন থিটা। একই রকমভাবে আমরা এখান থেকে ডি ওয়াই বাই ডি থিটাও বের করে নেব, তাহলে কি হবে এখানে বি কস থিটা, ঠিক আছে। কিন্তু আমাদের বের করতে হবে কি ডিওয়াই ডিএক্স, তাহলে দেখো ডিওয়াই ডিএক্স কী করে বের করব, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হয়ে যাবে ডিওয়াই বাই ডি থিটা সম্পূর্ণটার বাই আবার ডিএক্স বাই ডি থিটা। অ্যাকচুয়ালি কী হচ্ছে দেখো, এটা মানে কি ডিওয়াই বাই ডি থিটা ইন্টু এটাকে জাস্ট উল্টে দিয়ে ডি থিটা বাই ডি এক্স, ডি থিটা কেটে গিয়ে ডিওয়াই বাই ডি এক্স হয়ে যাবে। তো সিম্পলি আমরা এইভাবে সেই জিনিসটাকে ভাবতে পারি। তো এখানটায় কি হয়ে যাচ্ছে ডিওয়াই বাই ডি থিটা মানে বি কস থিটা, আর এখানে হচ্ছে মাইনাস এ সাইন থিটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস বি বাই এ কট থিটা, এটা হয়ে গেল সিম্পল আমাদের, ঠিক আছে। আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আমরা এখানে করব। দেখো অবকল সহগ নির্ণয় করতে বলেছে, এক্স স্কোয়ারের অবকল সহগ নির্ণয় করতে হবে লগ এক্সের সাপেক্ষে। আমরা দেখো সাধারণত কী করি, ওয়াই ইকুয়াল টু যদি এফ অফ এক্স থাকে আমরা অবকল সহগ নির্ণয় করি কার, ওয়াই এর অবকল সহগ নির্ণয় করি এক্সের রেসপেক্টে, অর্থাৎ ডিওয়াই ডিএক্স, যার রেসপেক্টে আমরা অবকল সহগ নির্ণয় করি সেটাকে নিচে রাখা হয়, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এক্স স্কোয়ারের অবকল সহগ বের করতে বলেছে লগ এক্সের রেসপেক্টে, তো আমরা দুটোকে আলাদা আলাদা করে ধরে নিই, ইউ ইকুয়াল টু ধরে নিলাম এক্স স্কোয়ার এবং ভি ইকুয়াল টু ধরে নিলাম লগ এক্স। তাহলে একটু আগে আমরা যেটা শিখেছি দেখো ইউ এবং ভি দুটোই আমাদের এক্সের অপেক্ষক, তাই তো আমাদের বের করতে হবে কি ইউ এর ডেরিভেটিভ বের করতে হবে ভি এর রেসপেক্ট, অর্থাৎ আমাদের বের করতে হবে ডি ইউ বাই ডি ভি, তাই তো। তাহলে এটা একটু আগে আমরা কি দেখছিলাম ডি ইউ বাই ডি এক্স এবং ডি ভি বাই ডি এক্স বের করতে হবে। তা সিম্পলি ডি ইউ বাই ডি এক্স সমান সমান কত হবে, একে যদি আমরা ডেরিভেটিভ করে দিই এক্সের রেসপেক্টে তাহলে 2x, একই রকমভাবে ডি ভি বাই ডি এক্স কত হবে 1/x, তাহলে এই দুটোর ভাগ প্রক্রিয়া করে ভাগ করে দিলে কত হয়ে যাবে ওপরে 2x বাই 1/x, তাহলে সিম্পলি এটা ওপরে চলে যাবে আরও 2x স্কোয়ার হয়ে যাবে। সিম্পল, খুব সহজ অঙ্কটা। এটার আরেকটা এক্সাম্পল আমরা করব, তাহলে আরও ক্লিয়ার তোমাদের কাছে চলে আসবে। তো দেখো ঠিক পরের অঙ্কটা 2 দাগেরটা বলেছে tan x এর সাপেক্ষে tan x এর ডেরিভেটিভ করতে হবে log x এর সাপেক্ষে। তো আমরা কি করব, u ইকুয়াল টু ধরে নিলাম tan x, তাহলে আমাদের du বাই dx বের করতে হবে,
ইকুয়াল টু কত হয়ে যাবে, tan এক্সের ডেরিভেটিভ sec স্কোয়ার এক্স, এবং ভি সমান সমান ধরে নিলাম log x। তো এখানেও আমাদের ডিভি ডিএক্স বের করতে হবে ইকুয়াল টু 1/x। তাহলে আমাদের আলটিমেট কি বের করতে হবে, ডি ইউ বাই ডিভি ইকুয়াল টু কত হয়ে যাবে, এইটা বাই সেক স্কোয়ার এক্স বাই 1/x, তাহলে ইকুয়াল টু এক্স সেক স্কোয়ার এক্স। খুব ছোট্ট অঙ্কগুলো হয়ে যাবে। তো অতি সংক্ষিপ্ত আমরা সমস্ত অঙ্কটাকে কভার আপ করলাম। কয়েকটা অঙ্ক যেগুলো বাদ আছে তোমরা অবশ্যই চেষ্টা করবে, কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবে। তো বেশি বেশি করে অঙ্ক করবে, খুব ভালো থাকবে। থ্যাংক ইউ।